ডব্লিউবি এসএলএসটি কেমিস্ট্রি পিজি স্টুডেন্টদের স্বাগত জানাই। আগামী রবিবার পরীক্ষা রয়েছে, খুব অল্প সময় রয়েছে, তাই বলবো আমাদের ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্টের যে জিস্ট নোটগুলো আলোচনা করা হয়েছিল সেই নোটের ভিডিওগুলো প্রথম পার্টে পেয়ে যাবে। এক্সট্রা হিসাবে যে সমস্ত তথ্য দেওয়ার ছিল সেগুলো আমি দিচ্ছি। আমাদের এই প্রথম পেজে যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের একটা ভিডিওতে দেওয়া আছে। এক হচ্ছে ল্যাটিস শক্তি, তারপরে হচ্ছে শঙ্করায়ন, এগুলো থেকে তো কোশ্চেন থাকবে, এগুলো আলোচনা করা আছে। এবারে শঙ্করায়নের পরে যেটা আছে বন্ড অর্ডার এবং হাইড্রোজেন বন্ধন এবং ধ্রুবীয় অধ্রুবীয়, এগুলো সব আলোচনা করা আছে, এখান থেকে কোশ্চেন থাকবে। বন্ড অর্ডার থেকে কিন্তু 11-12 পরীক্ষায় বা পিজির পরীক্ষায় মিনিমাম 2টো কোশ্চেন থাকবে। তাহলে বন্ড অর্ডারটা ভালো করে জেনে নিতে হবে। বন্ড অর্ডার কিন্তু অলরেডি প্রথম ভিডিওতেই রয়েছে। বন্ড অর্ডার বের করতে গেলে বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রনকে বিয়োগ করে 2 ভাগ করে দিলে পেয়ে যাব। এবার বলে রাখি এর যে অর্ডারটা সিগমা 1s, দেখতে পাচ্ছ সিগমা 1s, সিগমা 1s স্টার, তারপর যে সিগমা 2s, তারপর হচ্ছে সিগমা 2s স্টার, তারপরে সিগমা 2px, পাই 2py, পাই 2pz, পাই 2py স্টার, পাই 2pz স্টার, সিগমা 2px স্টার। এটা হচ্ছে শক্তির ক্রম। এই শক্তির ক্রমটা জেনারেলি ডাইঅ্যাটমিক যে মলিকুল রয়েছে তাদের মধ্যে 3টা ছাড়া বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য। এই যে সিগমা 1s, সিগমা 1s স্টার, সিগমা 2s, সিগমা 2s স্টার, সিগমা 2px, পাই 2py, পাই 2pz, পাই 2py স্টার, পাই 2pz স্টার, এগুলো কিন্তু একই শক্তি বলে একই লেভেলে লেখা আছে। আর সিগমা 2px স্টার ডাইঅ্যাটমিক যে মলিকুল তাদের ক্ষেত্রে একমাত্র B2C2 এবং N2 ছাড়া লেখা আছে, দেখো পরের পয়েন্টে B2C2 N2 ছাড়া বাকিদের ক্ষেত্রে কিন্তু এই অর্ডারটা সঠিক। আর B2C2 N2 হলে ওদের ক্ষেত্রে SP মিক্সিং হয়। তো SP মিক্সিং যদি নাও জানা যায়, দরকার যদি নাও মনে হয়, তাহলে আপাতত মনে রাখবে যে ওই পাই 2py এবং পাই 2pz আগে হবে, সিগমা 2px এর শক্তি বেশি হবে। তাহলে দেখো সিগমা 1s, তারপর ঠিক আছে সিগমা 1s, সিগমা 1s স্টার, সিগমা 2s, সিগমা 2s স্টার, পাই 2py, পাই 2pz। এই অর্ডারটা একটু চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। মানে আগে ছিল পাই 2py, পাই 2pz, পরে ছিল সিগমা 2px এর, এখন হবে সিগমা 2px এর আগে হবে পাই 2py, পাই 2pz। যদিও এটা SP মিক্সিং দিয়ে ব্যাখ্যা করা হয়, যদি নাও সেটা জানার চেষ্টা করা হয় তাহলে আপাতত ওইটুকু মনে রাখলেই হবে। এবারে ইলেকট্রনগুলো বসে বসে যেতে হবে, সেখানে বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রন বাই 2 দিয়ে ভাগ করলে হবে। এই বন্ড অর্ডার যেরকম পড়ে সেরকম যেটা পড়ে তোমার প্যারামেটিন ডাইমেটিক, প্যারামেটিক জানতে গেলে অযুগ্ম ইলেকট্রন, এই যে আণবিক কক্ষকগুলোতে সিঙ্গেল ইলেকট্রন যদি থাকে তাহলে আমরা অযুগ্ম ইলেকট্রন আছে বলবো, আর তখন তারা প্যারামেটিক হবে। আর যদি যুগ্ম ইলেকট্রন থাকে শেষ পর্যন্ত তাহলে আমরা বলবো ওটা ডায়ামেটিক। এছাড়া পড়ে শক্তি, বন্ড অর্ডার যার বেশি তার শক্তি বেশি, বন্ড অর্ডার যার কম তার শক্তি কম, আর বন্ড অর্ডার যার বেশি তার শক্তি বেশি মানে বন্ধন দৈর্ঘ্য কম। তো এই কোশ্চেনগুলো অলরেডি প্রথম ভিডিওতে আলোচনা করা আছে। এবারে 11-12 সিলেবাসে যে কয়েকটা ডাইঅ্যাটমিক মলিকুল ছাড়াও যে কটা কম্পাউন্ড রয়েছে, যে কম্পাউন্ড রয়েছে সেগুলো থেকেও বন্ড অর্ডার পড়ে, নন বন্ডিং ইলেকট্রন পড়ে। তো সেগুলো আমাদের প্রথম ভিডিওতে আলোচনা করা নাই। আমাদের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করে দেবো এক্ষুনি। যে মলিকুলটা রয়েছে দেখো স্ক্রিনে আমাদের C2 যে আমরা মানে এমও যে স্ট্রাকচার সেটা যদি দেখি, দেখো কার্বন, দুটো কার্বনের থেকে আমরা বললাম একটু SP মিক্সিং হয়। SP মিক্সিংটা মানে কি S আর P মিলে আণবিক কক্ষক তৈরি হয়, সেখানে আবার তাদের মধ্যে বন্ডিং অ্যান্টি বন্ডিং তৈরি হয়। তা সেটা ক্ষেত্রে সেটা যদি না জানা থাকে আপাতত আমরা যেটা বললাম পাই 2pyটা আগে হবে, সিগমাটা পরে হবে, সেটাই করা আছে এখানে। দেখো মিক্সিং করে যদিও করা আছে, কিন্তু দেখো প্রথমে আছে 2s এর সিগমা SP আর সিগমা SP স্টার, তারপরে হচ্ছে পাই 2py, পাই 2pz নিচে আছে, সিগমা SPটা উপরে আছে। তাহলে এখানে যদি আমরা ইলেকট্রন বসাই 2s এর 2টো ইলেকট্রন আর 2pতে কার্বনের 2টো ইলেকট্রন মানে 4টা, আর এই কার্বনেও 4টা, বাম দিকের কার্বন 4টা, ডান দিকের মোট 8টা ইলেকট্রন। তাহলে 8টা ইলেকট্রনকে যদি আমরা বসাই, তাহলে আমরা যদি বসাই প্রথমে হবে সিগমা SPতে 2টো, সিগমা SPতে 2টো, এই যে, তারপর যে সিগমা SP স্টারের 2টো, তারপরে হবে পাই 2pyতে 2টো, পাই 2pzতে 2টো, তারপরে হবে সিগমা SPতে 9 ইলেকট্রন, মোট 8টা ইলেকট্রন, 2 2 4 2 6 2 8। তাহলে এখানে যদি আমরা দেখি বন্ডিংয়ে ইলেকট্রন রয়েছে
এটা সিগমা এসপিতে দুটো, আর পাই টু পি ওয়াই আর পাই টু পি জেড মিলে মোট 6টা। আর অ্যান্টিবন্ডিংয়ে রয়েছে সিগমা এসপি স্টারে দুটো। তাহলে 6 থেকে দুই বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখো বনরার হচ্ছে 2। আর নন বন্ডিং ইলেকট্রন, নন বন্ডিং মানে যারা হচ্ছে বন্ধনে অংশগ্রহণ করেনি, যে ইলেকট্রনটাকে লোন পেয়ার বলতে পারি, সেই লোন পেয়ার কিন্তু কোনোটাতে নেই, তাহলে নন বন্ডিং ইলেকট্রন হচ্ছে 0। তাহলে এখানে আমাদের হয়ে গেল C2, একই রকম B2 হবে, একই রকম N2 হবে। তাহলে আমি একটা আলোচনা করে দিচ্ছি, আর C2 B2 N2 তিনটাই একই রকম হবে। তাহলে C2 B2 N2 একই রকম মানে আমাদের হবে, sp মিক্সিং করে হবে। আর তাদের ক্ষেত্রে আমরা যদি আমরা N2 বলি, তাহলে N2 হতে কী হবে, N2 হচ্ছে 5 5 10টা ইলেকট্রন 2s 2p মিলে, কারণ 2s এ 2টা আর 2p-তে 3টা, আর দুটো নাইট্রোজেন মানে 10টা ইলেকট্রন। তাহলে তার হবে নাইট্রোজেনের ক্ষেত্রে যেটা হবে তোমার দুটো ইলেকট্রন sp-তে, sp স্টারে দুটো 4টা, পাইতে 4 4 8টা, আর চলে আসবে সিগমা sp-তে দুটো। তাহলে সেখানে কিন্তু তা দেখা যায় সেখানে বন্ডিংয়ে ইলেকট্রন দাঁড়িয়ে গেছে 2 2 4 2 6 2 8, 8টা হচ্ছে বন্ডিং ইলেকট্রন, আর অ্যান্টিবন্ডিং ইলেকট্রন হচ্ছে 2টা। তাহলে 8 থেকে 2 বাদলে 6, আর 6কে 2 দিয়ে ভাগ করলে 3। এখানে N2-র ক্ষেত্রে বনরার কিন্তু হয়ে যায় 3। তাহলে একটাই শুধু দেখালাম, C2 দেখালাম, মানে B2 C2 N2 তিনটাই একই রকম হবে। চলে আসি এবারে আমাদের যে মলিকুল রয়েছে CO, CO মলিকুল। CO মলিকুলের ক্ষেত্রে দেখো, CO মলিকুল যেটার ক্ষেত্রে যে আমাদের ডায়াগ্রাম, সেখানে অক্সিজেনটা তড়িৎ মৌল বলে অক্সিজেনের 2s-টা কিন্তু অনেকটা নিচে থাকবে কার্বনের 2s-এর থেকে। তা সেই কারণে যে sp মিক্সিং হওয়ার পরে যে একটা মানে যখন বন্ধনে মানে বন্ডিং এবং অ্যান্টিবন্ডিং তৈরি হবে, তাহলে দেখা যাচ্ছে এর যে মানে নিচের যে sp-টা কারোর সঙ্গে বন্ধনে অংশগ্রহণ করতে পারবে না, কেন, ওর শক্তি কিন্তু অনেক কম। আর বন্ধনে অংশগ্রহণ করবে কি, ওই কার্বনের নিচের sp আর অক্সিজেনের উপরে sp-র সঙ্গে। দেখো, কার্বনের নিচের sp আর অক্সিজেনের উপরে sp দুজনের সঙ্গে বন্ড হবে, সিগমা sp হবে, আর সিগমা sp স্টার হবে। আর উপরের যে কার্বনের যে sp যে ছিল, উপরের যে কার্বনের sp সেটা কিন্তু নন বন্ডিং হিসেবে থেকে যাবে। তাহলে অক্সিজেনের নিচের sp নন বন্ডিং হিসেবে থাকলো, আর কার্বনের উপরে sp নন বন্ডিং হিসেবে থাকলো, আর কার্বনের নিচের sp এবং অক্সিজেনের উপরে sp দুজনের এনার্জি প্রায় কাছাকাছি হওয়ার কারণে ওদের মধ্যে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং তৈরি হলো। তাহলে এই যদি হয়, আমাদের যদি টোটাল কার্বন আর অক্সিজেনের যদি ইলেকট্রন সংখ্যা দেখি 2s 2p-তে, কার্বনের এসে 2টা, পিতে 2টা, 4টা, আর অক্সিজেন হচ্ছে 4 4 মানে 4টা, মানে2s-এ 2টা, 2p-তে 4টা, মোট 4 2 6, আর হচ্ছে কার্বন হচ্ছে 4টা, মানে মোট 12টা ইলেকট্রন। কার্বনের 2টা 2 4টা, অক্সিজেন হচ্ছে 6টা। তাহলে এই যদি ইলেকট্রন হয় 6 4 10টা ইলেকট্রন যদি হয়, 10টা ইলেকট্রনের মধ্যে আমরা যদি বসাই, তাহলে এই নন বন্ডিংয়ে দুটো হবে, তারপরে বন্ডিংয়ে দুটো, পাইতে দুটো, পাই টু পি ওয়াই জেটে দুটো, আর সিগমা নন বন্ডিংয়ে দুটো। তাহলে মোট 12টা 10টা হয়ে গেছে। 2 2 4 2 6 2 8 10। তাহলে এখানে যদি আমরা বনরার দেখি, তাহলে বনরার দিকে তাকাও, বনরায় দেখো বন্ডিংয়ে ইলেকট্রন রয়েছে sp-তে 2টা, আর পাই টু পি ওয়াই পাই টু পি জেটে 4টা, মোট হচ্ছে তাদের 6টা। তাহলে বন্ডিংয়ে 6টা। আর অ্যান্টি বন্ডিংয়ে দেখো, অ্যান্টি বন্ডিংয়ে কোনো ইলেকট্রন নেই, কোনো অ্যান্টি বন্ডিংয়ে কোনো ইলেকট্রন নেই। তাহলে 6 থেকে 0 বাদ দিলে 6, তাকে 2 দিয়ে ভাগ করলে 3। এইখানে সিওর বনরার হচ্ছে 3, যেরকম N2-র বনরার 3, সেরকম সিওর বনরার 3। এখানে আরেকটা জিনিস কোয়েশ্চেন যেটা থাকে, যে নন বন্ডিং ইলেকট্রন মানে যেগুলো বন্ধনে অংশগ্রহণ করি, আমরা লিখেই দিয়েছি NB বলে লেখা আছে, N নন বন্ডিং ইলেকট্রন। তার নিচে দুটো আর উপরে দুটো, মোট হচ্ছে 4টা নন বন্ডিং ইলেকট্রন। তাহলে এখান থেকে কোশ্চেন করে নন বন্ডিং ইলেকট্রন কটা, বনরার কটা, তাহলে আমরা বোঝা গেছে। তাহলে সিওর হচ্ছে এটা। এবারে চলে আসি NO। NOর ক্ষেত্রে যেটা আমরা বলবো, NOর ক্ষেত্রে প্রায় একই রকম NO। তো এখানে যদি দেখো, NOর ক্ষেত্রে মোট ইলেকট্রন হবে একই রকম, CO যেরকম হয়েছে NO একই রকম হবে, শুধু ইলেকট্রন সংখ্যা আলাদা। নাইট্রোজেনের হচ্ছে তোমার 5টা 2s 2p মিলে, আর অক্সিজেন হচ্ছে 6টা। তাহলে 5 6 11টা ইলেকট্রন। তাহলে একই রকম যদি হয়, তাহলে এর একটা এক্সট্রা ইলেকট্রন যেটা থাকবে সেটা পাই টু পি ওয়াই স্টারে চলে যাবে। এর 10টা ইলেকট্রন ছিল, পাই সিগমা 2p নন বন্ডিং পর্যন্ত গিয়েছিলো, এই পর্যন্ত গেছিলো। তাহলে এবারে যখন 11টা ইলেকট্রন এখানে চলে আসে, পাইতে চলে আসবে, এতে পাইতে চলে আসছে। তাহলে এই যদি হয়, তাহলে এর বনরার কী হবে, বনরাজ আমরা যদি বের করি, তাহলে বন্ডিংয়ে হচ্ছে 2টা 2 4টা 2 6টা, আর 6টা,
আর অ্যান্টি বন্ডিংয়ে আছে এখানে একটা, তাহলে 6 থেকে 1 বাদ দিয়ে 2 ভাগ করলে হবে 2.5। তাহলে এনওর বর্ণনার কিন্তু কমে যাচ্ছে 2.5। আর এর নন বন্ডিং ইলেকট্রন একই, কারণ সিওরও নন বন্ডিং ইলেকট্রন 4টা আর এনওরও নন বন্ডিং 4টা, কারণ এদের একই রকম হবে। তাহলে এই হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ এখানে আমাদের এনওর ক্ষেত্রে বর্ণনাটা 2.5 আর নন বন্ডিং ইলেকট্রন 4। চলে আসে একই রকম সিএন মাইনাস, তিনটা প্রায় একই রকম যৌগ সিএন মাইনাস, তাদেরও একই রকম যদি হয় সিএন মাইনাস, হ্যাঁ সিএন মাইনাস যদি হয়, হ্যাঁ সিএন মাইনাসের দিকে তাকাও, এখানে মোট কটা ইলেকট্রন, কার্বনের হচ্ছে 5, মানে কার্বনের একটা এক্সট্রা বেড়ে যাবে, সি মানে মাথায় মাইনাস, মানে 4টা হওয়ার কথা 5টা, আর অক্সিজেনের হচ্ছে মানে নাইট্রোজেনের হচ্ছে 5টা, 5 5 10টা ইলেকট্রন। সিএন মাইনাস মানে কার্বনের অলরেডি 2s2 মিলে 4টা ইলেকট্রন ছিল, আর একটা মাইনাসের জন্য 5টা ইলেকট্রন, আর নাইট্রোজেনও 5টা ইলেকট্রন, 5 5 10টা ইলেকট্রন। তাহলে আমরা যদি 10টা ইলেকট্রন মানে আমাদের ওই মানে একই রকম যদি হয়, তাহলে সিগমা এন এসপিতে গিয়ে নন বন্ডিংয়ে থেমে যাবে, সিগমা নন বন্ডিং থেমে যাবে, কারণ 2 2 4 2 6 2 8 10। তাহলে এর বর্ণনার কত হবে? তাহলে বর্ণনার দিদি তাকাও, বর্ণনার দিদি তাকাও 6 থেকে, 6 হচ্ছে বন্ডিং ইলেকট্রন, কারণ সিগমা এসপিতে 2টো, আর পাই টু পি পাই টু পি যেটা 2টো, মোট 6টা ইলেকট্রন। আর নন বন্ডিং কোনো ইলেকট্রন নাই, 6 - 0/2 মানে 3। আর নন বন্ডিং ইলেকট্রন কোনটা? নন বন্ডিং নিচে 2টা উপরে 2টা, মানে আমাদের কী কী যোগ বললাম, একটা আছে সিও এনও এবং সিএন মাইনাস, তিনটার ক্ষেত্রে নন বন্ডিং ইলেকট্রন 4টা। আর সিওর ক্ষেত্রে বর্ণনার হয়েছিল আমাদের তোমার 3, এনওর ক্ষেত্রে বর্ণনার হয়েছে 2.5, আর সিএন মাইনাসের ক্ষেত্রে বর্ণনা হচ্ছে 3। তাই এই হচ্ছে মোটামুটি 3টা যৌগ। চলে আসি এবারে এই যে মলিকুল, যেটা 2016 পরীক্ষায় কোশ্চেন এসেছিলো, সিএম মলিকুল, এই যে মলিকুল, হ্যাঁ এই যে মলিকুল 2016তে কোশ্চেন এসেছিলো, দেখতে পাবে একটু করে, কোশ্চেনও আলোচনা হবে, 2016 কোশ্চেনও আলোচনা করা হবে, নিয়ে একবারে শেষে রয়েছে কি কোশ্চেন ছিল কেমিক্যাল বন্ডিং থেকে গেছে। আর কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন বেশি থাকবে বলে আমি কেমিক্যাল বন্ডিংটা আগে আলোচনা করে দিচ্ছি। তাহলে এই চেপের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, 1s হাইড্রোজেনের আর 2p অনেক এনার্জি ডিফারেন্স। এখানে যেটা হয়, তাহলে 2pর যে 7টা ইলেকট্রন, মানে 2s 2p মিলে যে মোট 7টা ইলেকট্রন, 7টা ইলেকট্রনের মধ্যে আমরা যদি দেখি নন বন্ডিংয়েই দেখো আমাদের 6টা ইলেকট্রন, এখানে নিচেরটার কোনো বন্ধন হবে না, অনেক এনার্জি ডিফারেন্স। আর 2pর একটাই মাত্র বন্ডিং, নন বন্ডিং অ্যান্টি বন্ডিং করবে, আর বাকিগুলো নন বন্ডিং থেকে যাবে। তাহলে এখানে নন বন্ডিং থেকে যাচ্ছে পাইতে 2 4টা, আর নিচে একটা নন বন্ডিং রয়েছে। মোট নন বন্ডিং ইলেকট্রন সংখ্যা দেখো লিখে দিয়েছি 6টা। আর বর্ণনার কত হবে? বন্ডিংয়ে 2টো আর অ্যান্টি বন্ডিংয়ে কোনো ইলেকট্রন নাই, তাহলে বন্ডিংয়ে 2টো আর অ্যান্টি বন্ডিংয়ে কোনো ইলেকট্রন নাই, তাহলে 2 থেকে 0/2 মানে হবে 1। তাহলে এখানে হবে বর্ণনার হচ্ছে 1 এই যে ফের, কারণ একটা বন্ধন থাকে, আর নন বন্ডিং ইলেকট্রন হচ্ছে 6টা। এইটাই কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসেছিল। চলে আসি আমাদের পরের এটাতে CO2। এই CO2 থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। এবারে CO2 থেকে কোশ্চেন হলে কী হবে? তাহলে CO2 কিন্তু কার্বন একটা, অক্সিজেন 2টো, তাহলে 2টো অক্সিজেন যদি আমরা ধরি, তাহলে এখানে কিন্তু জাস্ট যদি এত বড় স্ট্রাকচার মনে রাখতে কষ্ট হয়, তাহলে আপাতত মনে রাখার চেষ্টা করবে। CO2 বর্ণনা কত হবে? আমরা অলরেডি CO2 মানে ডবল বন্ড থেকে কার্বনের দুদিকে 2টো ডবল বন্ড থাকে, তাহলে কার্বনের বর্ণনা অবশ্যই 4 বেরোবে। আর এমনিই দেখতে পাচ্ছ এখানে ছবির দিকে তাকালে দেখতে পাবো বন্ডিংয়ে 2 2 4 2 6 2 8, বন্ডিংয়ে 8টা ইলেকট্রন রয়েছে, অ্যান্টিবন্ডে কোনো ইলেকট্রন নেই, তাহলে বর্ণনা হবে 8 থেকে 0/2 বলে 4। আর যদি অক্সিজেনের বর্ণনা জানতে চাই, তাহলে অক্সিজেন যদি 2টো অক্সিজেন রয়েছে, তাহলে 8টা বন্ডিং ইলেকট্রন মানে দুজনের একটা 8, 4 হবে, 4কে যদি ভাগ করলে হবে 2। আর নন বন্ডিং ইলেকট্রন কটা? নন বন্ডিং দেখো নিচে 2টো রয়েছে, যেটা বন্ধনে অংশন করেনি, আর পাইতে 2টো নন বন্ডিং রয়েছে, মোট 8টা হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন। তাহলে CO2 হচ্ছে কার্বনের বর্ণনা 4, অক্সিজেনের বর্ণনা 2, আর নন বন্ডিং ইলেকট্রন 4। তাহলে এই হচ্ছে CO2। লাস্ট যেটা আমরা, লাস্ট নয়, আর 2টো রয়েছে, একটা হচ্ছে BH2। হ্যাঁ BH2, BH2 ক্ষেত্রে যদি দেখা যায় একই রকম বেরিলিয়াম আর হাইড্রোজেন 2টো। তাহলে এর যদি আমরা দেখি, এর বন্ডিংয়ে হচ্ছে 2টো বন্ডিংয়ে ইলেকট্রন হচ্ছে 4টা, 2 2 4টা, দেখো বন্ডিংয়ে 2 2 4টা ইলেকট্রন, 4 থেকে 0 বদলে 2, মানে এর বর্ণনা হবে 2। আর নন বন্ডিং কোনো ইলেকট্রন নেই, দেখো নন বন্ডিং কোনো ইলেকট্রন নেই, মোট ইলেকট্রন সংখ্যা এখানে কমপ্লিট। তাহলে এটা হচ্ছে BH2 বর্ণনার 2 এবং নন বন্ডিং 0। চলে আসি লাস্ট হচ্ছে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে কি মলিকুল? H2O, জল মলিকুলের দিকে তাকাও, H2O, H2O, জল মলিকুলের দিকে তাকাও। জল মলিকুলে আমাদের হাইড্রোজেন আর অক্সিজেন রয়েছে, 2টো হাইড্রোজেন একটা অক্সিজেন। তাহলে এখানে যদি আমরা বন্ডিং অংশন করে, তাহলে মোট বন্ডিংয়ে ইলেকট্রন হচ্ছে 2 2 4টা, বন্ডিংয়ে দেখো 2 2 4টা, আর অ্যান্টি বন্ডিংয়ে কোনো ইলেকট্রন নেই, তাই 4 থেকে 0 বাদ দিলে বর্ণনার হচ্ছে 2,
আর নন বন্ডিং ইলেকট্রন দেখো এখানে দুটো চারটা পড়ে, নন বন্ডিং ইলেকট্রন এখানে দুটো চারটা পড়ে আছে দেখো, তাহলে নন বন্ডিং চারটা। অর্থাৎ এগুলো যদি বুঝতে পারা যায় তাহলে ভালো, আর যদি বুঝতে না পারা যায় আপাতত নন বন্ডিং ইলেকট্রন কটা রয়েছে, বনরার কত, হ্যাঁ এইটা আপাতত মনে রাখার চেষ্টা করি। এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে বনরার কত আর নন বন্ডিং ইলেকট্রন কটা রয়েছে, এইটা হলে পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকবে। তাহলে এখানে আমাদের 2016 সালে কি কোশ্চেন এসেছিলো, 2016 সালে আমাদের কি কোশ্চেন এসেছিলো দেখো, আমাদের কোশ্চেন এসেছিলো কোন যৌগের গলনাঙ্ক সর্বোচ্চ। আমরা জানি কি যে যত আয়নীয় হবে তত গলনাঙ্ক সর্বোচ্চ হবে। এখানে যে হ্যালোজেনগুলো রয়েছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে যত আকার বড় হবে তার ধ্রুবায়ন অ্যানায়নের আকার বড় হলে ধ্রুবায়ন ক্ষমতা বেশি, আর ধ্রুবায়ন ক্ষমতা বেশি হওয়া মানে যৌগের সমযোজী চরিত্র বেশি হয়ে যায়। ফলে সবচেয়ে আয়নীয় চরিত্র যদি থাকে বেশি তাহলে আমাদের কি হবে LiF। তাহলে আয়নীয় চরিত্র যদি বেশি LiF হয় তাহলে আয়নীয় যৌগের গলনাঙ্ক যদি বেশি হবে তাহলে হবে উত্তর 1 হবে বি। দেখো কোনটি সিওর সঙ্গে আইসো ইলেকট্রন, আইসো মানে সমান ইলেকট্রন থাকবে। তাহলে সমান ইলেকট্রন হতে গেলে এমনি সহজেই বোঝা যাবে, কার্বন আর অক্সিজেনের মোট কত, কার্বনের 6টা, অক্সিজেনের 8টা, 14টা ইলেকট্রন। 14টা ইলেকট্রন কার রয়েছে, 14টা ইলেকট্রন দেখো আমাদের রয়েছে নাইট্রোজেনের 7টা, 7 7 14টা ইলেকট্রন। তাহলে ওটাই হবে, সহজ হিসাব করলে পেয়ে যাবো নাইট্রোজেন 7 7 14, আর না হলে আমাদের অন্যভাবে বের করতে হয়। তাহলে আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব। এবারে এই চেপ যেটা আমরা বলছিলাম একটু, এই চেপের বন্ডিং আর অ্যান্টি বন্ডিংয়ের ছবি যে দেখছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছিলাম নন বন্ডিং ইলেকট্রন 6টা, তাহলে এখানে উত্তর হবে 6। এই কোশ্চেনের পরীক্ষায় এসেছিলো 2000 সালে। BrF3-তে বিআরের সংকন অবস্থা কী, তাহলে আমরা বিআর হচ্ছে ব্রোমিন মানে 7টা ইলেকট্রন বাইরে কক্ষে কেন্দ্রীয় পরমাণু, আর 7 3 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, আর 5 মানে আমাদের কী সংখ্যান হবে sp3d, 5 মানে হবে sp3d। আর চলে আসছে আবার একটা বন্ড অর্ডার থেকে কোশ্চেন দিয়েছে C2। তাই C2-র ক্ষেত্রে আমরা মোট কটা ইলেকট্রন যদি আমরা 1s থেকে ধরি তাহলে আমরা কার্বনের 6 6 12টা ইলেকট্রন। তাহলে তারপর যদি দেখি তাহলে সিগমা 1s2, সিগমা 1s*2, সিগমা 2s2, সিগমা 2s*2, তারপর হচ্ছে পাই 2pি, কারণ এদের ক্ষেত্রে পাইটা আগে হয়, পাই 2pি, পাই 2pz 2 2। তাহলে এখানে দেখো 12টা ইলেকট্রন, তাহলে পাই 2py এবং পাই 2pz পর্যন্ত দুটো ইলেকট্রন চলে যাচ্ছে। তাহলে এখানে দুটোই পুরোপুরি সব যুগ্ম ইলেকট্রন, তাহলে এটা সবসময় হবে তোমার ডায়াম্যাগনেটিক। এবারে বনরার কত, বনরার দিকে যদি আমরা তাকাই, বনরার দিকে দেখাবে দেখো এখানে বন্ডিংয়ে ইলেকট্রন রয়েছে আমাদের, আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন দিয়ে ভাগ করে দিই আমাদের হবে 2 উত্তর। কারণ বন্ডিং কোনটা আমরা সিগমা 1s, তারপরে সিগমা 2s 4টা ইলেকট্রন, আর পাই 2py, পাই 2pz 4 4 8টা ইলেকট্রন। মোট বন্ডিংয়ে হচ্ছে 8টা ইলেকট্রন, আর অ্যান্টি বন্ডিং হচ্ছে 4টা ইলেকট্রন, সিগমা 1s দুটো আর সিগমা 2s দুটো। তাহলে 8 থেকে 4 ভাগ বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে উত্তর হবে 2। তাহলে আমাদের হবে শেষের উত্তর মানে ডি অপশানটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এইখানে আমাদের 2016 কোশ্চেন আলোচনা হলো এবং আমাদের পুরোপুরি নোটের জিসটা আলোচনা হলো। ফার্স্ট পার্টের যেটা জিসটা আমাদের অলরেডি আগের ভিডিওতে আলোচনা করা আছে, ফিজিক্যাল সায়েন্সের ভিডিওতে আলোচনা করা আছে, আর সেকেন্ড পার্টের ভিডিওটা এখানে আলোচনা করে দেওয়া হলো। এরপরে 2025 সালে মানে আগামী পরীক্ষায় কী কোশ্চেন আসতে পারে, বনরার থেকে মিনিমাম 2টো কোশ্চেন আসবে, শঙ্করায়ন থেকে মিনিমাম 2টো কোশ্চেন আসবে। শঙ্করায়ন বলতে ওখানে শঙ্করায়ন, গঠন, লোন পেয়ারের সংখ্যা আর হাইড্রোজেন বন্ধনের একটা কোশ্চেন আসতে পারে, আর ধ্রুবীয় অধ্রুবীয় এবং ভেসপার থিওরি যে বন্ধন কোণ এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। এই হচ্ছে টোটাল কোশ্চেন আসার সম্ভাবনা। এগুলো আমাদের সাজেশান দিয়ে দেওয়া আছে ফিজিক্যাল সায়েন্সের, ওখানের মধ্যে কোশ্চেনগুলো পেয়ে যাবে। আর বনরার কোশ্চেনগুলো এখনই তো আলোচনা করে দিলাম। তাই সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন।